সুপ্রভাত। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমাদের চ্যানেল ডিজিএস ওপেন মাইন্ড সবার জন্য ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটা জিনিস অবশ্যই বলবো, সদর্থক মানসিকতা বা সুস্থ মানসিকতা ভেতরে রাখো, না হলে এটা শুধু বলার কথা নয়, এটা আমাদের সকলকেই রাখতে হবে, না হলে বোধহয় আরও সমস্যা এগিয়ে আসবে। সকালের দিকে আজকে তাথইকে স্যান্ডউইচ করে দিচ্ছি। স্যান্ডউইচটা আমার কাছে স্যান্ডউইচ মেকার আছে, কিন্তু চাটুতে করতে আমি একটু স্বচ্ছন্দ বোধ করি। এটা না করতে পারারই বলতে পারো যে এক প্রকার একটা ব্যর্থতার আমি এক্সকিউজ দিচ্ছি, যেটাতে হয়তোবা স্যান্ডউইচ মেকারে করলে আরও ভালো হয়, কিন্তু তবুও আমার মনে হয় চাটুতে করাটা অনেক বেশি ইজি, যেহেতু ওটাতে করি না। তো আমি নিরামিষভাবে স্যান্ডউইচ যে কোনো রান্নাই বাইরে দেওয়ার সময়টায় আমি নিরামিষই দিই। তো সেক্ষেত্রে নিরামিষেরও প্রচুর ইনগ্রেডিয়েন্টস আছে, যেমন ধরো ছোলা, বাদাম, চাট মশলা, বিট নুন, গোলমরিচ, শসা, নিরামিষ টমেটো সস, প্রত্যেকটা জিনিসই কিন্তু দারুণ। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হঠাৎ মনে হলো যে পনিরের স্যান্ডউইচও তো হয়, সেটা তো কোনো দিন করিনি। আসলে তাথইদের স্কুলে একটা সুন্দর রুটিন সিস্টেম করা আছে, কোন দিন কোন খাবারটা দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, তার সাথে ফ্রুটটা কম্পালসারি। তো ফ্রুটটা দেওয়া হয় না এই কারণে, তাথই যখনই দিই ফ্রুট, তাথই সেটাকে মোটামুটিভাবে রিটার্ন করে নিয়ে আসে। তো সেক্ষেত্রে বাড়িতে জোর করে যদিও বা খাওয়ানো যায়, স্কুলে গেলে রিটার্ন করে আনলে সেই ফ্রুটটা কেমন একটু হয়েও যায়, সেই জন্য ফ্রুটটা আমি খুব একটা দিই না, বাড়িতে খাই দিই। আজকে ছুটি নেই ওদের স্কুলে, ছুটিটা এপ্রিল মাসে অনেকগুলোই আছে, কিন্তু আজকে নেই। আর ওকে স্কুলে তুলে মানে বাসে তুলে দিয়ে আমি কিছুটা কাজ বাড়িতে এসেও করার অনেকটা টাইম পাই। এই কারণে পাই কারণ সকাল 6:45টার সময় ওকে বাসে তুলে দেওয়ার পরে অনেকটা সময় হাতে থাকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কয়েকটা বিষয়ে কথা বলি। রান্না করতে করতে কথা বলতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কিছু সময় রান্না করতে করতে গান শুনতে বেশ ভালো লাগে, অনেক রকম দুশ্চিন্তা মন থেকে সরে যায়। আজকাল জানো তো, মোটিভেশন বা কাউকে প্রেষিত করার কোনো মানসিকতাটা মানুষের মধ্যে খুব কমেই যাচ্ছে, আবার সেটা এক অংশের মধ্যে খুব বজায় থাকছে। আমরা সোশ্যাল মিডিয়ায় যে কোনো ইউটিউবের চ্যানেল খুললে কিছু মোটিভেশনাল ভিডিও পাই, যেগুলোতে নিজেকে একটু বুস্ট করা যায়। তো সেই জিনিসগুলো যদি আমরাও একটু একটু করে ভাবি যে হ্যাঁ, কোনো কিছু সদর্থক চিন্তা রাখবো, নেগেটিভ চিন্তা রাখবো না, তাহলে কি কিছু সত্যিই সদর্থক হতে পারে, কিছু পজিটিভ হতে পারে। আর নেগেটিভ চিন্তা রাখলেই কি নেগেটিভই হবে, এটা একটা বাস্তবতা আছে, কিন্তু আমি বিশ্বাস করি, কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসেরই কিছু ভালো দিক, কিছু খারাপ দিক আছে। যাই হোক, সেই মানসিকতাটাকে বজায় রাখাটা খুব কঠিন ব্যাপার আজকের দিনে, যেখানে চারিদিকে শুধুই নেগেটিভিটি। আজকে সকালের দিকে তাথইকে স্কুলে তুলে দিয়ে বাকি যে টাইমটা আমার থাকে সেটার মধ্যে অনেক কাজ করা যায়। ওর বাবার টিফিনটা এবার আমি রেডি করে দিচ্ছি, আর টিফিনটা একসাথেই রেডি করা থাকে এই কারণেই, কারণ ফিরে এসে টাইমটা বড্ড কম থাকে। কিছু ক্ষেত্রে মনে হয় যেটুকু টাইম আছে সেটা সাফিসিয়েন্ট নয়, আরেকটু টাইম হলে ভালো হয়। আজকে তাথইয়ের সকালের দিকটা আমি ওকে একটু ছাতুর শরবতটাই দিই। আগে বিস্কুট দিতাম, তো বিস্কুটে অ্যাসিড ফর্ম করে, তো আমাকে একজন মাসিমা বললেন যে ছাতুর শরবত করে দাও, সেটাতে খুব ভালো পেটেও থাকবে। তো আমি একটু বিট নুন, একটু বাতাসা দিয়ে ছাতুর শরবত করে দিলে ও খেয়ে নেয়। প্রথম প্রথম জানো, প্রত্যেকটা বাচ্চারই প্রথম টেস্টটা যদি মুখে একটু খারাপ লাগে সে আর খেতে চায় না, কিন্তু আস্তে আস্তে যদি সেটাকে অভ্যাসে এনে নেওয়া যায় তাহলে কিন্তু সেটাই তার কাছে অমৃত।
যাই হোক, সকালের দিকে মোটামুটি একটু আগে থেকে রেডি হয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ ওর সাথে কথা বলি, কারণ কিছু জিনিস ওরও বলার থাকতে পারে। আর টাইমটা যেহেতু অনেকটা, আমি চেষ্টা করি সকালের চাদরটাকে একটু ভারী দিয়ে টিফিনটাকেও একটু ভারী দেওয়ার, যাতে ওর 1:30 বা 1:45 পর্যন্ত কোনো রকম খিদে খিদে নিশ্চয়ই পাবে, কিন্তু সেটা যেন ওর ফুলফিল হয়ে যায়। তো এখন বাজে 6:40। ওকে আমি রেডি তো মোটামুটি করিয়ে দিয়েছি, ও নিজেও আজকাল রেডি হয়ে যায়। তো এবারে বেরোবো। বেরিয়ে ওকে বাসে তুলে দিতে খুব বেশিক্ষণ লাগে না, কারণ বাড়ির কাছেই বাসটা দাঁড়ায়। আর এরপরে ওর বাবার যে মানে স্যান্ডউইচটা রয়েছে সেটা রেডি করাই একদমই কমপ্লিট করলাম। এরপরে খেতে খেতে কিছুটা বারান্দায় আসলাম, কারণ আমারও খিদে পেয়েছে, বুঝতেই পারছো। তো বারান্দায় এসে দেখছি বেশ কিছু গাছ এর কুড়ি এসছে। সেদিনকে রাত্রিবেলার পরে মানে সন্ধ্যের পরে আর ইচ্ছা করেনি, এটা পরের দিন নেক্সট ডে। তো নেক্সট ডেতে প্রিপারেশন হচ্ছে, স্যার এনেছে মটন, আর মটনটা আমি গোটা গোটা পেঁয়াজ, আদা, রসুন, গোটা পেঁয়াজ আর বাকিগুলো বাটা, তো সব দিয়ে মাখিয়ে নিলাম। আর আমি মাংসতে অবশ্যই একটু হলেও টক দই দিই, কারণ চিকেন মটন যাই বলো না কেন টক দইতে সফট হয়, এটা আমার মতে আমি এটাতে বিশ্বাস করি। তবে হ্যাঁ, কোনো জিনিসই অতিরিক্ত ভালো লাগে না। যদি খুব বেশি টক দই বা খুব বেশি পেঁয়াজ দেওয়া হয়ে যায়, তাহলে সেটাও যেন গড়গড়া হয়ে যায়, তো সেটাও আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য নয়। তো আজকে বানাবো রোল। ছুটি আছে, বুঝতেই পারছো। এবার এপ্রিল মাসে অনেকগুলো ছুটি এবছর পাওয়া গেছে, তো সেই উদ্দেশ্যে এটা ছুটিটা আমার ঠিক এক্স্যাক্টলি মধ্যে নামটা মনে পড়ছে না, কি উদ্দেশ্যে ছুটি আছে। তো যাই হোক, এগরোলটা অনেক দিন পরেই বানাচ্ছি। আর এগরোল বানাতে খুব একটা কিছু বিশেষ কিছু লাগে না, তবে তাতেই কি আমি সকালে পেঁয়াজটা দিচ্ছি না, কারণ অনেক সময় গ্যাস হয়। আর শসা দিয়েই করছি, কিন্তু ডিমটা দিচ্ছি। আর এগরোলে একটা জিনিস তোমরা করতেই পারো, সেটা হচ্ছে টমেটো সস, গোলমরিচ, এগুলো দেওয়া যেতেই পারে, ভাজা বাদাম বা আরও কিছু ইনগ্রেডিয়েন্টস তুমি দিতেই পারো। তবে একটু হলেও কাসুন্দি দিও, কাসুন্দির টেস্টটা এগরোলে অনেক বেশি এনহ্যান্স করে, এটা আমার মনে হয়। আর শসা আজকে মানে আমাদের এখানে কাঁথিতে শসা জিনিসটা খুব ভালো, মানে অনেকটা ভালোই পাওয়া যায়, এবং সেক্ষেত্রে যদি একটু দেখে বেছে তুমি তুলে নাও, তাহলে কেজিতে দামও অনেক কম পড়ে। প্রথমে রুটিগুলো ভেজে নিয়ে আগে কি করতাম জানো তো, চাটুতে আগে ডিমটাকে দিয়ে দিতাম ফাটিয়ে, নুন দিয়ে ভালো করে সেটাকে করে নিয়ে আমি দিয়ে দিতাম, তারপরে রুটিটা ফেলতাম। তো এখন কি করি কিন্তু এক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে তেলটা অনেক বেশি নেয়। যে কোনো পরোটা এগুলো তো তেলে ভাজা জিনিস, সেক্ষেত্রে একটু যদি হালকা করে আগে ভেজে নেওয়া যায়, তাহলে ব্যাপারটা ক্রাঞ্চিও থাকে, আবার তেলটাও অনেক কম টানে। কারণ আজকের দিনে তেল খাওয়াটাও যেন একটা ভয়ের ব্যাপার। শুধু তেল কেন, যে কোনো জিনিসই তুমি যদি পরিমাণের অতিরিক্ত খাও, বা সেটা যদি একটা নির্দিষ্ট মাপকাঠিটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু প্রবলেম হতেই পারে, সেটা পেটের ক্ষেত্রেও হতে পারে বা শরীরের ক্ষেত্রেও হতে পারে। তো এইভাবে আজকে টিফিনটা তো রেডি হচ্ছে, আর দুপুরে কি রান্না হবে তোমাদেরকে বললাম। চলো, একটা কথাই বলবো, যদি সদর্থকভাবে কাউকে না এগিয়ে নিয়ে যেতে পারো, সেটা অবশ্যই খুব কঠিন কাজ নয়, তবুও যদি না এগিয়ে নিয়ে যাওয়া যায়, তবুও আমার মনে হয় নেগেটিভভাবে তাকে বসিয়ে দেওয়াটা ঠিক না। এটাতে নিজেকেও যে সেই নেতিবাচক দৃষ্টির মধ্যে আনা হয় না, তা কিন্তু নয়, কারণ শিকার নিজেকেও হতে হয়। তো সেই জন্য আমাদের উচিত ভালো, হয়তো সাহায্য করতে না পারলাম, কিন্তু ভালো বুদ্ধিটুকু দিয়ে যদি সেই মানুষটার কিছুটা নিঃশ্বাস ভালোভাবে নিতে পারে, তাহলে সেটাই বা কেন নয়। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব স্বপ্ন থাকে, আশা থাকে, ইচ্ছা থাকে, সেগুলো তাকেই পূরণ করতে হবে, এটা একদমই ঠিক কথা। কিন্তু সেই ইচ্ছা, আশা, স্বপ্ন বা চেষ্টা, প্রত্যেকটা বিষয়কে আমরা যদি এগিয়ে না দিতে পারি, সেটা সম্ভব নয়। কিন্তু সেটাকে নেগেটিভভাবে বা নেতিবাচকভাবে সেটাকে দমিয়ে দেওয়াটার মধ্যে কোনো বিশেষ সার্থকতা আছে আমি বিশ্বাস করি না, এটা আমার মত। তাই
ঈশ্বরেরও হয়তোবা এটাতে খুব একটা মত থাকে বলে আমি বিশ্বাস করি না। যদি কেউ আস্তিক হও তাহলে অবশ্যই এই জিনিসটাকে মানবে যে প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু একটা কানেকশান আছে, এবং সেটাকে যদি পজিটিভলিভাবে আমরা নিয়ে যাই তাহলে তার অবশ্যই কিছু না হলেও কোনো না কোনো দিন বা কোনো না কোনোভাবে তার সদর্থক প্রতিক্রিয়া তো পাওয়া যেতেই পারে। এটা বিশ্বাস, আর বিশ্বাসেই মানুষ বেঁচে থাকে। বিশ্বাস না থাকলে আজকে পৃথিবীর অস্তিত্বই কোথায় থাকতো জানি না। ব্যক্তিগত মত। তো চলো, ব্লগটা আর বেশি দূর বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করব। তবে একটা কথা তোমাদেরকে বলতেই পারি যে ব্লগ হয়তো প্রতিদিন সেইভাবে আসছে না বা দিতেও পারবো না, তবে যেদিন যেটা হবে যতটুকু পারবো বা যতটুকু দেওয়ার মতো মানসিকতা বা সব কিছু তৈরি হবে, একটা কন্টেন্টকে ক্রিয়েট করা যেতে পারবে, আমি করতে পারবো বা আমরা করতে পারবো, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ কোনো কিছু উদ্দেশ্য নিয়ে থেমে যাওয়াটার মধ্যে কোনো সার্থকতা নেই, এটা আমার বিশ্বাস। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো, যদি কোনো জায়গায় কোনো কথা, কোনো শব্দ, কোনো লাইনের কোনো অর্থ তোমরা নিজের সাথে কানেক্ট করতে পারো, তাহলে অবশ্যই ব্লগটা ছেড়ে যাওয়ার আগে নিজেদের সেই কানেকশনের জন্য একটা অন্তত লাইক, শেয়ার বা কমেন্ট করো। সাবস্ক্রাইব করাটা তোমাদের ব্যক্তিগত জায়গা, সেখানে আমার কোনো হস্তক্ষেপ হতেই পারে না, হওয়া উচিতও না, কারণ কাউকে জোর করা কখনোই উচিত না। প্রত্যেকটা মানুষই স্বাধীন, এবং স্বাধীনভাবে সদর্থক চিন্তা রেখেই সে তার এগোবে, এটাই উচিত। তবে একটা কথাই বলবো, কোনো কিছু ভাবলে যদি সেটা না হয়, মাঝপথে না থেমে সেটার প্রতি একটা সদর্থক চিন্তা রেখে দেওয়াটা খুব দরকার। কারণ সদর্থক চিন্তা থাকলেই তবেই তার সম্ভাবনাটা বাড়ে, আর না থাকলে তার সম্ভাবনাটা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে, এটা আমার বিশ্বাস। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কৃপায় আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলের জন্য এটাই কামনা।